আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা অনুক্রম ও ধারার অধ্যায়টির একটি সৃজনশীলের সমাধান দেখতে পাবে। চলো শুরু করি। দেখো বলছে যে তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচের হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। তারপর নিচের সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করো। এটি ছিল আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তার ক নম্বরে কি বলছে দেখো। ক নম্বরে যে প্রশ্নটি বলা হয়েছে সেটি বলছে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো। তাহলে ক নম্বরের সমাধানটি আমরা এইভাবে করতে পারি। দেখো ক নম্বরে পরিবারের গত 6 মাসের খরচের হিসাব তোমরা নামে টাকায় করবে। এভাবে একটা ছক করে দিলে দিতে পারো। প্রথম মাসে আমাদের 5,000, দ্বিতীয় মাসে আমাদের 5200, তৃতীয় মাসে আমাদের 5400 টাকা, চতুর্থ মাসে 5600 টাকা, পঞ্চম মাসে 5800 টাকা, ষষ্ঠ মাসে 6000 টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক মাসে 200 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সমান্তর ধারা নিয়মের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে খরচের হিসাব থেকে দেখা যাচ্ছে যে প্রতি মাসে খরচ 200 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। অতএব প্রতি মাসের খরচ একটি সমান্তর ধারা গঠন করে। তাহলে আমরা যে আমাদের ধারা খুঁজতে বলছিল, তাহলে আমরা ধারা পেয়ে গেছি। আমাদের তাহলে ধারাটি হলো কি সমান্তর ধারা। এখন খ নম্বর, ধারাটির সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা জানি সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি। আশা করি তোমাদের সূত্রটি মুখস্থ থাকবে, আর না থাকলে করে নিও। তাহলে আমরা জানি সমান্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু d। যেখানে এখানে n হচ্ছে মাসের সংখ্যা, এ জিনিসটা হচ্ছে কি প্রথম মাসের খরচ, d হচ্ছে প্রতি মাসের খরচের বৃদ্ধি। আমরা জানি কি হচ্ছে প্রধান পদ এবং d হচ্ছে কি সাধারণ অন্তর। তা নির্ণয় সমীকরণ কি? এই নির্ণয় সমীকরণ n/2 অর্থাৎ ওই সূত্রটা বসাবো। তারপর আমাদের যে মোট খরচটা আছে মোট খরচটা যোগ করে আমাদের সমীকরণটা নামিয়ে দেবো। এইভাবে তুমি করতে পারো। না চাইলেও আরেকটা বিকল্প সমাধান তোমাদের জন্য আছে। দেখো বিকল্প সমাধানটি কীভাবে করতে পারো। বিকল্প সমাধান এইভাবে করতে পারি যে পরিবারের খরচের হিসাব একটি সমান্তর ধারা গঠন করে। আমরা দেখছি অবশ্যই একটি সমান্তর ধারা গঠন করে, যেটা আমরা ক নম্বরে দেখে আসছি। যার প্রথম পদ ছিল কি, প্রথম পদ ছিল হচ্ছে 5000। আমরা দেখছি যে পরে 5200, এইভাবে 200 করে বাড়ছে। তাহলে আমাদের সাধারণ অন্তর কেমন আমরা বিয়োগ করে বের করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 200 করে বাড়ছে, এই জন্য আমাদের সাধারণ অন্তর কি 200। ধারাটির সমষ্টির এই সূত্র তোমরা জানো, n/2, তারপরে 2a প্লাস n-1 ইন্টু d। তারপরে এই জায়গা 2a এর মান কত 5000, তাহলে 5 গুণ 2 10,000 যোগ n-1 ইন্টু d, ডির মান কত 200। তারপরে এখান থেকে 2 দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে। 2 দ্বারা ভাগ করলে এখানে 5000 টাকা, এবং এখানে n/2 থাকে, এই 2 এবং এই 200 আমরা কাটাকাটি বা ভাগ করে এখানে 100 পাই। 100 পাওয়ার পরে তারপরে আমরা এখানে এই ব্র্যাকেটের সাথে 100কে গুণ করে দিলাম। তাহলে 100n প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 100। তারপরে আমাদের এই 5000 এবং 100, তারপরে আমরা এখানে বিয়োগ করতে পারি। বিয়োগ করার পর একটা সংখ্যা আসবে। বিয়োগ করার পর তারপর আমরা n গুণ, তাহলে n স্কোয়ার 100n স্কোয়ার প্লাস, আর এখানে থাকলো কত 4900n। তাহলে এখানে n হলো কি মাসের সংখ্যা। এভাবে আমাদের একটা সমীকরণ গঠিত হয়ে গেল। গ নম্বরে বলছে যে পরবর্তী 6 মাসে সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করো। মানে পরবর্তী 6 মাসের কথা বলছে আর কি। তাহলে আমরা সমাধানটি এইভাবে করতে পারি। দেখো এটা 2 নিয়মে দেখাবো, ওই সমীকরণের ক্ষেত্রে একবার আর নিচের সমীকরণের ক্ষেত্রে একবার। তাহলে পরবর্তী 6 মাসের খরচের ক্ষেত্রে সপ্তম মাসের খরচ আমরা দেখছি 200 টাকা করে বাড়ছে, সেহেতু কি সপ্তম মাসের খরচে কি 200 টাকা যোগ হবে। তাহলে ষষ্ঠ মাসের খরচ ছিল কত 6000 টাকা, তার সাথে 200 টাকা বৃদ্ধি যদি পায়, যেহেতু সমান্তর দ্বারা এক হারে বৃদ্ধি পাচ্ছে 200 টাকা করে, তাহলে কত থাকলো 6200। এখানে আমাদের সাধারণ অন্তর আমরা জানি যে বিয়োগ করলে পাবো 200, এবং মাস সংখ্যা কত, এখানে আমার মাস সংখ্যা কত ছিল 6, এই যে মাস সংখ্যা হচ্ছে 6। সম্ভাব্য মোট খরচ আমরা ওই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। সূত্রের মধ্যে নর্মালি মান বসাই দিব। এখানে আমাদের এর মান আছে কত 6200, এখানে 6200 বসাই দিয়েছি, বা 6200, n-1 5 এখানে গুণটুন করে তারপর ক্যালকুলেশন করে আমাদের লাস্ট ফিনিশিংয়ে আসে 40,200 টাকা।
তারপর বিকল্প সমাধান যদি আমরা ওই সমীকরণের মাধ্যমে করতে চাই, খতে যে সমীকরণটা পাইছি ধারার সমষ্টি 100n স্কোয়ার প্লাস 100n স্কোয়ার প্লাস 4900n, যেখানে n হচ্ছে মাস সংখ্যা, তাতে আমাদের মোট প্রথম আমরা যদি 6 মাসের খরচ বের করি আর মোট যদি প্রথম 12 মাসের খরচ বের করি, দুটো বের করে যদি 12 থেকে যদি 6 বিয়োগ দেই, তাহলে কি আমাদের পরবর্তী 6 মাসের সম্ভাব্য খরচটা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে বার করব প্রথম 6 মাসে আমাদের মোট খরচ কত ছিল, ওই সূত্রে এই যে সমীকরণটা, এই সমীকরণের ভিতর মান বসাই দেবো, মান দিলে আমরা 33,000 টাকা পেয়ে যাব। তারপরে আমরা মোট প্রথম 12 মাসের জন্য খরচ বের করব, S12 দিয়ে আমরা সমষ্টি বুঝাইছি আর কি, 12 মাসের সমষ্টি, 12 মাসের মোট খরচ বা সমষ্টি বুঝাইছি। যাই হোক, এখানে 100 স্কোয়ার অর্থাৎ ওই মান বসা দিলে আমরা এখানে পাচ্ছি হলো 73,200 টাকা। তাহলে পরবর্তী যে আমাদের 6 মাস, পরবর্তী 6 মাসের সম্ভাব্য মোট খরচ, তাহলে আমরা বললাম কি যে মোট 12 মাস থেকে যদি আমাদের প্রথম 6 মাসকে বিয়োগ দেওয়া যায়, তাহলে পরবর্তী 6 মাসের সম্ভাব্য খরচ পাবো। তো সেইটাই করলাম, তাই সম্ভাব্য খরচ S12 মাইনাস S6। তাহলে আমরা এখানে এই দুটো মান বসাই দিলাম, মান বসে বিয়োগ করে পেলাম কত, 40,200 টাকা। অর্থাৎ আমাদের পরবর্তী 6 মাসের সম্ভাব্য খরচ হচ্ছে কত, 40,200 টাকা। আচ্ছা, তাহলে আমাদের 3টি দেখলাম যে শেষ হয়ে গেল আর কি, 3টি প্রশ্নের সমাধান। এখন ঘ নম্বরে কি বলছে, বলছে যে পরিবারের মাসিক বা বার্ষিক মানে বছর খরচ সম্পর্কে তোমার উপলব্ধিবোধ লিপিবদ্ধ করো। দেখো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, তাহলে বলতে পারি যে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো তাহলে আমরা বলতে পারি ক থেকে প্রাপ্ত ধারা হতে দেখা যায় প্রতি মাসে খরচের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা ক থেকে যে ধারাটা দেখতে পাচ্ছিলাম, সেখানে দেখছিলাম যে আমাদের প্রতি মাসে খরচের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কত করে, 200 টাকা করে। দেখো আমাদের যে ছকটা ছিল, প্রথম মাসে ছিল 5,000, দ্বিতীয় মাসে 5200, দ্বিতীয় মাসে ছিল 5,400, তারপরে 5,600, 5,800, এভাবে করতে করতে আমাদের 6,000 টাকা পর্যন্ত হয়েছে ষষ্ঠ মাসে। তাহলে এইভাবে আমাদের কি পরিবারের খরচ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পরিমাণ প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে 200 টাকা করে, যেটা আমরা সমান্তর দ্বারা কনভার্ট করছি। এ থেকে আমরা ধারণা করতে পারি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রতি মাসে একটি পরিবারের খরচ বেড়ে চলছে। এছাড়া মুদ্রাস্ফীতি, বৈশ্বিক রাজনীতি ইত্যাদি কারণেও জিনিসপত্র দাম বাড়ায় মাসিক খরচ বেড়ে যায়। তাহলে তুমি এটুকু লিখে দিলে আশা করা যায় হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সঙ্গে থেকো, মেধা একাডেমির সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।